আজকে আমরা শিখবো ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন, সেটা হলো পোর্ট্রেট। ফাইল থেকে নিউতে যাব। এখানে আপনি কি ফাইল ডিজাইন করবেন তার নেম দিবেন। আর্টবোর্ড এখানে 2 দেওয়া, তো আমরা আজকে 2টা দিয়ে করব একবারে। আমাদের সাইজটা হবে ইঞ্চিতে। এখানে ওয়াইড আর হাইট 3.5 বাই 2। এটা দেওয়ার পরে ওকে দিলে এটা আসবে আড়াআড়ি। তাহলে আমার লম্বালম্বি দিতে গেলে কি করতে হবে, উল্টায় দিব, আর কিছু না। উপরে দিব 2 আর নিচে দিব 3.5, জাস্ট উল্টায় দিব। এখানে ওরিয়েন্টেশন লম্বাই দেখাচ্ছে। যখনই আপনি উপরে দিতে চান তখনই আপনার এটা চেঞ্জ করা লাগবে না বারবার। এখানে ক্লিক করলেও অটোমেটিক্যালি উপরে চলে যাবে। এখানে 0.125 সবগুলো একসাথে হয়েছে। এটা হবে যদি এখানে ক্লিক করা থাকে। দেখেন ক্লিক করা আছে। এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। যদি কালার মুড এখান থেকে আরজিবি থাকে আপনি সিএমওয়াই কে দিবেন। এখান থেকে 300 পিপিআই, পিপিআই মানে পিক্সেল পার ইঞ্চি দিয়ে ওকে দিলাম। দেখেন আমার বিজনেস কার্ডের সাইজটা চলে আসছে। এখন আমরা সবসময় টেমপ্লেট করার পর সেভ করব। এখানে ফাইল থেকে সেভে যাব। সেভ অ্যাজ বা সেভ যে কোনো একটা দিতে পারেন। সেভ অ্যাজ হইলে এই ফাইলটার উপর আবার আরেকটা ফাইল কপি হইতো, এখানে আমি লিখে দিই। আচ্ছা, বিজনেস কার্ড দেওয়ার পরে এখান থেকে এআইটা ডিফল্ট থাকবে, এটাই দিবেন। এআই দেওয়ার পরে সেভ দিবেন। সিসি ভার্সনে আপনার আগে একটা সেভ রাখতে হবে। এই যে আমি সিসি ভার্সনে সেভ করলাম। তো এখন আমার এই পুরো কার্ডটার সাইজ কত, আমি কিন্তু আগেও বলেছি যে এই লাল দাগটা হলো ব্লিড। আপনার কিন্তু ব্লিড তৈরি করা লাগতেছে না, অটোমেটিক্যালি এ কিন্তু তৈরি করে দিছে। তাহলে ব্লিড কিচ্ছু লাগতেছে না। লেয়ার, এখানে লেয়ারের কোনো ব্যাপার না, লেয়ার লাগতেছে না। আচ্ছা, আমি লেয়ারটা সরাই দিই। লেয়ারটা ক্লোজ করে দেওয়ার জন্য দেখেন লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ক্লোজ দিয়ে দিলাম, লেয়ার চলে গেছে। ডিজাইনের জন্য আমাদের পুরো সাইজটা কত ছিল, টোটাল সাইজ প্রথমটা ছিল উপরে ছিল 2 ওয়াইড আর নিচে ছিল 3.5, কিন্তু সাথে আমরা ব্লিড অ্যাড করছি 0.25 চারদিক থেকে। তাহলে আমার এটা করতে হবে 2.25 আর 3 এখানে 25 যোগ করলে হয় 7.5। বুঝছেন ব্যাপারটা? এখানে পয়েন্ট বসে নাই। এখানে একটু আগে যেটা লিখলাম 2/3.5, সেটা হলো এই সাদা অংশ যেটা, এটার মাপ। আর এখন যে 0.25 যোগ করলাম সেটা হলো এই লাল অংশ মিলে নিয়ে ওকে দিলাম। তাহলে আমার একটা ইয়ে আসলো, শেপ আসলো। এবার মুভ টুলে আমি এখানে রাখবো। এখন আমার মনে হচ্ছে দেখেন এই সাইডে যে কালো যে বর্ডারটা, এটা কিন্তু সেই আমাদের স্ট্রোক, সেই স্ট্রোকটা হলো এই। তো আপনি চাইলে এটা সিলেক্ট করা থাকা লাগবে, নাহলে বন্ধ করতে পারবেন না। এই স্ট্রোকটা বন্ধ করতে হবে, তার জন্য একটা ক্লিক করে এই স্ট্রোকে এখান থেকে ক্লিক করবেন। করে এই যে দেখেন সে নাম, এখানে ক্লিক করলে চলে যাবে। দেখেন নাই। এখন আমার এখানে বসাতে হবে। তো বসাইতে গিয়ে আমার একটু সরে গেল, ঝামেলা হইতে পারে। ওর থেকে বেটার আমি অ্যালাইনে যাব। যখনই আপনি কোনো শেপে ক্লিক করবেন, উপরে বর্ডার থেকে কোথাও দেখবেন অ্যালাইন আছে। হয় এরকম অ্যালাইন লেখা থাকবে, এই যে অ্যালাইন প্যানেল, না হলে এখানে ক্লিক করলে যে এই যে অ্যালাইনগুলা দেখতে পাচ্ছেন এইগুলা থাকবে। দুইটা থেকে একটা থাকবে, এরকম লেখা থাকবে, না হলে এই চিহ্নগুলা থাকবে। এই চিহ্নগুলা দেখলে তো আপনারা বুঝতেই পারবেন, এটা পরিচিত একদম। অ্যালাইন, এখন এর মজা অনেক, কারণ অ্যালাইনে আসার পরে এখানে আরেকটা অপশন আছে। সেটা হলো এখানে ক্লিক করলে অ্যালাইন টু আর্টবোর্ড। আপনি কি আর্টবোর্ডের সাথে কম্পেয়ার করতে চান না সিলেকশনের সাথে? তো আমি লালটা সিলেক্ট করি, অ্যালাইনে যাব, এখান থেকে আমি আর্টবোর্ড দিব। আর্টবোর্ড মানে আমি আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো। এই নিচেরটা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম। আর এখানে ক্লিক করলে সাইড থেকে মাঝখানে আসবে। তাহলে আমি কন্ট্রোল 0 দিই। 0 দিলে আমার আর্টবোর্ডের পুরো আর্টবোর্ডটা দেখা যাবে। এই আর্টবোর্ডে কাজ করতেছি, এটা দেখা যাবে। যখনই এই আর্টবোর্ডে ক্লিক করব, করে কন্ট্রোল 0 দিব, তখনই এই আর্টবোর্ডটা দেখা যাবে। কন্ট্রোল 2 দিয়ে আমরা এটা লক করব। আচ্ছা, এখন আমি এখানে আমার ইয়াটা দিব, মানে টাইপ করব। তো এখানে ফোন নাম্বার দিচ্ছি একটা, কন্ট্রোল A দিলাম, দিয়ে কন্ট্রোল C, মানে এটা কপি করলাম। করে এবার এখানে একটা ক্লিক করে এবার ইন্টার দিব। দিলে নিচে আসবে, কন্ট্রোল V নিচে দিয়ে দিলাম। আমার একটা পার্ট হয়ে গেল। আচ্ছা, টাইপ টুলে ক্লিক করে আমি এখানে ক্লিক করতেছি, এখানে জিমেইল দিচ্ছি।
এটা হলো ওয়েব আর ইমেল দুইটা দিলাম। এটা কিন্তু ইন্টার চেপে আমি নিচে আসছি, এটা এই বরাবর রাখলাম। এখন আমি আগে সাইজটা দেখি, সবগুলা মার্ক করি। সবগুলা মার্ক করলাম, আমার সিলেকশন আছে, জাস্ট সাইড থেকে চেপে ধরে টান দিয়ে এই যে বক্সের ভিতরে যেগুলো থাকবে মার্ক ছেড়ে দিলাম, মার্ক হয়ে গেছে। এখন 12 দেখাচ্ছে, আমি আগে ফন্টটা আনি। এই যে ফন্টটা এখানে লিখতে হবে সার্চের জায়গায়। আচ্ছা, মনসিরাত আসলো, রেগুলার দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি 6 করে দিব। তো 6টা আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে, তো 7 করব। তো এই অ্যারোতে ক্লিক করলে 7-এর অপশন আছে। আপনার ফটোশপে কিন্তু এটা ছিল না। আরও দেখেন পাশে আরও 2টা অ্যারো আছে, তো এখান থেকে 1 করে বাড়াইতে পারবেন, আর এখান থেকে আপনি দেখতে পারবেন সবগুলা। তো আমি এখানে প্রেস করে 1 বাড়াচ্ছি, এটা আমার দরকার নাই, এই সাইডটা দেখবো না, আমি 1 বাড়াই দিলাম। 7 দেখেন বেড়ে গেছে, এটা কিন্তু মার্ক করা বিধায় বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এই সবগুলা করে আমি এই বরাবর রাখতেছি, এটা এই বরাবর রাখতেছি। আচ্ছা, এখান থেকে আমি অ্যালাইনটা খুঁজবো, ওখানে না থাকলে আমি এখান থেকে খুঁজবো। এই যে অ্যালাইন, দেখছেন আমি কিন্তু এখানে কাজ করতেছি না, এখান থেকে অ্যালাইনটা নিয়ে আসছি। এই যে এখানে অ্যালাইন, এই যে, তাহলে অ্যালাইনটা আমি এই বরাবর রেখে দিব সাইডে, এটা আমার কাজে লাগতে পারে, এখানে রাখি। এখান থেকে উপরের গুলা আমরা যে আর্টবোর্ডের সাথে করতেছিলাম, আর নিচের গুলা এখন কাজ করবে। তো নিচের গুলা এই ক্ষেত্রে টেক্সের ক্ষেত্রে নিচের গুলা কাজ করবে। এখানে আমি সরি, অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে মেবি। আচ্ছা, আমি এটা ক্লিক করি, আগে অ্যালাইনটা ঠিক করে দেই। এই যে অ্যালাইন টু সিলেকশন, এটা কিন্তু আমি এই সাইডেরটা ক্লিক করে অ্যালাইনটা আগে এনে নিলাম, এই সাইডে কাজ করতেছিল না তাই। আচ্ছা, এখন আমি এটা মার্ক করলাম, করে এখান থেকে আমি সবগুলা সেপারেট করে দিই। এই যে দেখেন এটা একটু নিচে আসলো। এখন আমি সবগুলা মার্ক করে এর থেকে ডিস্টেন্সগুলা সমানভাবে ভাগ হয়ে যাও, তার মানে মাঝখানে ক্লিক করলাম, সমানভাবে ভাগ হয়ে যাবে। এইভাবে করে আপনি এই মিডিলে অ্যালাইন করবেন উপর নিচে, আর যখন ডাইনে বামে হবে তখন এটা করবেন। এখন এখানে আমার আইকন আনতে হবে। তো যেহেতু ফ্ল্যাট আইকনে আমরা ঢুকতে পারতেছি না নেটের প্রবলেমের কারণে, না তো যেহেতু ফ্ল্যাট আইকনে কাজ করতেছে না, এই জন্য দেখানো লাগতেছে। এই ফন্টে এসে এখান থেকে আমি ওপেন করতেছি, এই ফাইলটা আপনারা পাবেন অবশ্যই। এখন এই যে ফাইলগুলা, এইগুলা আপনারা রাখবেন, এখানে অনেক আইকন আছে। তো সলিড আইকন আছে আর রেগুলার আছে। সলিডগুলা মানে কি বুঝতে পারছেন? সলিডগুলা হলো আপনার ফিল কালার, আর রেগুলার হলো স্ট্রোক, মানে এর ভিতরে কালার দেওয়া, আর রেগুলারগুলা ভেতরে কালার দেওয়া না। এই যে দেখেই বুঝতে পারছেন। এখন আইকন আপনার খোঁজাটাই সব থেকে ঝামেলা। তো এখানে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিলে ফাইন্ড আসবে, মানে এটা হলো ব্রাউজার কিন্তু ক্রোম। ফাইন্ড মানে এখান থেকে আপনার খুঁজতে হবে। তো এখানে কল দেই, CALL, কল নামে কিছু নাই, তাহলে আমার দিতে হবে ফোন দিলাম। ফোন দিয়ে একটা পাইছে, এই যে আবার ইন্টার দিব, এ আর একটা পাইছে হেডফোন, আবার ইন্টার দিব। আচ্ছা, এখানে ফোন পরে ইন্টার দিতে যাওয়ার পরে দেখেন এই যে আসছে ফোনের এই যে আইকনটা, এটা আমরা এখান থেকে কপি করব। এই যে দেখেন মার্ক হয়ে গেছে, জাস্ট ক্লিক করে চেপে ধরে এটা মার্ক হয়ে গেল, রাইট বাটন ক্লিক করে কপি, এটা কপি করছি, করে এখানে এসে টাইপ টুলে যাব। এটা কিন্তু আইকনটা, যেহেতু আমরা ফন্ট অসম, নাম শুনে বোঝা যাচ্ছে ফন্ট, সেহেতু এটা ফন্টেই থাকবে। তো কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে এখানে চলে আসলো, কিন্তু এই আইকনটা দেখেন, এটা কিন্তু আইকনটা দেখা যাচ্ছে না, কারণ ফন্ট অসমের যে ফাইলটা আমরা ইনস্টল করছি সেটা কিন্তু এখান থেকে দেখাই দেয়নি। এখান থেকে দেখাই দিতে হবে, এখানে লিখতে হবে ফন্ট অসম। এই যে ফন্ট অসম আসছে, এখান থেকে আপনি সলিড দেন, এই যে চলে আসছে। এটা হলো ফন্ট অসমের ফাইল। ওই ফাইলটা কপি করে এখানে পেস্ট করার পরে এখান থেকে দেখাই দিতে হবে যে ফন্ট অসম, জাস্ট এতটুকু। আচ্ছা, কন্ট্রোল প্লাস, এখানে আমি একটু ডিজাইন করব, ইলিপস দিব। আচ্ছা, ইলিপস দিব না, আমি দিব হলো এই 4 কোণা যেটা, এটা দিব। দেখেন এর একটা ব্যাপার আছে, 4 কোণাটা দেখেন এই নিলাম, তো
এই যে ডট দেখাচ্ছে, আগেরটাই দেখছিলাম কি ফটোশপ, এটা ফটোশপ। এই যে চার কোণা দেখছেন কালো কালো ডট দেখাচ্ছে, এটা হলো একটা একটা করে, আর এর দেখেন দুইটা দুইটা করে। তাহলে এটার থেকে এটা সুবিধা বেশি। এটাতে আপনি এই ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করতে পারতেন, এটা কিন্তু একটা ক্লিক দিতে হবে, দিয়ে এটা টান দিলে মুভ করবে, দেখেন এই যে। আর এটাতে কি হবে, এটাও সেম ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা টান দিলে মুভ করবে, একটা আগে ক্লিক করতে হবে, দিলে মুভ করবে এক। কিন্তু এই গোল আসলো কেন? এই গোলটা সিলেকশন টুল দিয়ে মানে ক্লিক করে এই গোলের উপর যদি একটা ক্লিক করেন, মানে চেপে ধরেন, যদি টান দেন, তাহলে দেখেন গোল হচ্ছে, পুরো গোল হয়ে গেছে। কন্ট্রোল জেড, আবার হালকা টান দিলাম, হালকা গোল, আরেকটু বেশি, আরেকটু বেশি, তারপর আরেকটু দিলাম। এভাবে করে আপনি আপনার মতো করে নেবেন। এটা যদি বুঝতে পারেন তাহলে কাজ করতে আপনার সুবিধা হবে। এটা আমি ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এখন এটা কন্ট্রোল জেড, আমি এই জন্য মাউসের কার্সার মাঝ বরাবর ধরবেন যাতে এইগুলাতে চাপ না পড়ে। আচ্ছা, এখন এটা তো আমি করব, এটার কালো যেটা এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এটা আমি অফ করে দিব, এই যে নান করে দিলাম। নিচেরটা দেবো স্ট্রোকটা, এটা ক্লিক করে উপরে আনলাম, এনে এখান থেকে আমি আনার পরে এই যে এখানে কালো দেখা যাচ্ছে, এখান থেকে কালো দিতে পারি, বা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, হয়ে গেল। এখন এটা আমি এই বরাবর দিলাম, দিয়ে আমি এটাকে আচ্ছা এটা রাউন্ড করব পরে, আগে আমি কোণাগুলো ধরে ছোট করে নিই, শিফট অলটা ধরে। আচ্ছা, এই এটার স্ট্রোকটা এখান থেকে আপনি কমাইতে পারবেন 0.50 দিই, এটা হলো 0.50। তাহলে এটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। তাহলে এটাকে আমি দুইটা মার্ক করলাম, করে অ্যালাইনমেন্ট করব এখান থেকে সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, মানে এই দুইটার মাঝখানে থাকবে এইটা। এখানে মিডিলে দিলাম, এখানে মিডিলে দিলাম, এটা হয়ে গেল। এটাকে সবগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। আমার অ্যালাইনগুলো কষ্ট করে আমি করলাম, তাহলে আমি এটা গ্রুপ না করলে তখন ঝামেলা। এখন আমি একটা নিয়ে আসলে সব আসবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, প্রথমে মার্ক করছি, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। আচ্ছা, এখন আমি এখানে একটু স্টাইল করা উচিত, না হলে একদম খারাপ দেখা যাবে। তো এখানে আমি প্রথমে একটা শেপ নিচ্ছি, এই যে রেক্টেঙ্গুলার থেকে এখানে একটা শেপ টানলাম, টানার পরে এই কালারটা বোঝা যাচ্ছে না, এখান থেকে আমি আগে এটা নান করে দিই, আর এখানে একটা কালার দেই ব্ল্যাক। তো এইটাকে আমি এখানে দিব, তার জন্য আমি এটাকে ঘোরাচ্ছি। এই যে কর্নারের ওখানে মাউসের কার্সার ধরলে দেখেন একটা অ্যারো দেখা যাচ্ছে, এটা দিয়ে বোঝায় যে তুমি এটা ঘুরাইতে পারবে। তা আমি এটা ঘোরাচ্ছি, এই বরাবর রাখলাম, রেখে আমি এটা এখানে দিচ্ছি, এটা আমি টান দিব। আমার তো এখানে টান দেওয়ার অপশন আছে, এই যে অ্যারো আসতেছে, তাহলে আমি এটা করবো কেন, আমি এই বরাবর দিব। আচ্ছা, দেওয়ার পরে আরেকটু স্টাইল করব। তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি কোনো একটা ক্লিক করে এটা আমি নড়াচড়া করতে পারি। তাহলে আমি এটাকে এই সোজাসুজি রাখতেছি এই বরাবর, আর এটাকেও আমি এই এখানে ক্লিক করে সোজাসুজি রাখতেছি এই বরাবর। ওকে, এখন আমি সিলেকশনে ক্লিক করলাম, হয়ে গেল। এটা আমি অল্টা চেপে কপি করতেছি, শিফট অল্টা চেপে এটাকে বড় করতেছি। এই জাস্ট আমি কিন্তু কপি পেস্ট করতেছি অল্টা চেপে, আর কিছু না। আমি এটাতে ক্লিক করে কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে রাখলাম যাতে ঝামেলা না হয়। এটা কিন্তু আর ধরবে না, সবগুলো আমি মার্ক করি। আমার তো এখানে আর কিছু নাই, আচ্ছা কিচ্ছু নাই, তাহলে এখানে এই শেপগুলো কাটবো। এটা কম্পেয়ার হচ্ছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে, তাহলে এই শেপ বিল্ডার টুল নিচ্ছি, বাইরে যেগুলো আছে সেগুলো কেটে যাবে। দেখেন এই যে বাইরে, অল্টা চেপে ক্লিক করতেছি, কেটে গেল, অল্টা চেপে ক্লিক করতেছি, কেটে গেল, অল্টা চেপে ক্লিক করতেছি, ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক। খুবই সহজ এবং খুবই মজার। ডিজাইনটা দেখেন এখন অস্থির লাগবে যদি কালার করি। এখানে আমি কালার দিয়ে দিই, এখানে আমি কালার দিব আপনার, এখন আমার এই চার কোণাটা আমার ভালো লাগছে না, আমি আবার কাজ করব। এর জন্য আমি অবজেক্ট আনলক করি, সবগুলো কিন্তু আনলক হয়ে গেছে। এখন আমি
এই যে কার্ডটা, এটা সবগুলো আগে লক করব, আবার লক করতেছি, এটা লক হয়েছে। আর এখান থেকে টান দিয়ে এগুলো লক করব, অফসেট লক সিলেকশন, শুধু এইটুকু বাদে। এখন এটা আবার কন্ট্রোল প্লাস দেই, দিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। দেখেন এগুলো কিন্তু সব একসাথে, কন্ট্রোল 0, দেখেন এগুলো কিন্তু সব একসাথে। এই যে কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় আসলো, কন্ট্রোল প্লাস জুম করলাম, এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার বাইরে একটা ক্লিক করে এখানে ক্লিক করি, দেখেন তাহলে আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। এখানে আমি একটা ক্লিক দিলাম, দেখেন আগে যেটা ছিল এখন কিন্তু আর একটা হয়ে গেছে। তো এখন আমার এখানে সেই গোল যেটা ছিল এটা কিন্তু আমি পাচ্ছি না, সেটার জন্য আমি আবার তৈরি করতেছি নতুন করে। এই যে গোলটা আসছে রাউন্ডেডটা, এটা ছোট করলে দেখা যায় কি দেখি, সরি, এখানে ক্লিক করে ছোট করি, শিফট অলটা অবশ্যই চাপতে হবে, ছোট করলেও দেখা যাচ্ছে। এই যে তার মানে আমি এর কালারটা একটু চেঞ্জ করি, না হলে বোঝা যাবে না। এখান থেকে কি করলাম, এটা সিলেক্ট করার পরে এখান থেকে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে আমি এখানে দিচ্ছি, এটা কিন্তু উপরে চলে আসছে, এই জন্য দেখা যাচ্ছে না। তো এটা আইকনটা এর উপরে আনতে গেলে কি করতে হবে, আইকনে ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট, এটা করলে দেখেন উপরে চলে আসছে। এটা আগে অ্যালাইন করি, আর একটু শিফট অলটা দিয়ে বড় করি। আচ্ছা, করার পরে দুইটা অ্যালাইন করি, এখান থেকে অ্যালাইন করলাম, করার পরে বাইরে ক্লিক করলাম, করে লালে একটা ক্লিক করে এই যে গোল মতো এখানে হালকা টানবো, হালকা, দেখেন অনেক বেশি হয়ে গেছে। কন্ট্রোল জেড, আরো বড় করতে হবে, না হলে সাইজ করতে পারবো না। কন্ট্রোল প্লাস, এটা ফাটবে না, তাহলে আমি এটা হালকা করে দিই, এই যে হালকা করে দিলাম, আর একটু দিই, এই যে হয়ে গেল। এই লাল, এটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইটাই, তার মানে এই যে পিঙ্ক কালার যেটা, এই সবগুলা শিফট চেপে ধরে করলাম, কালোগুলা না। এখন আই ড্রপার নিয়ে এটা দিব, প্রথমে এটা দিয়ে দেখবো কি অবস্থা, তারপর এটা দিব, মনে হচ্ছে এটাই ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এটাই কিন্তু আমাদের রুচি, এর উপর কিন্তু কালো মানায় না, এটাই কিন্তু রুচি। এইটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইটাই ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইটাই করার পরে এখান থেকে অবশ্যই আমরা হোয়াইট দিব, যেটা সিলেক্ট করছি সেই, দেখেন হোয়াইট কালারটা অসাধারণ লাগতেছে। সো কন্ট্রোল 0, এখন কিন্তু কার্ডটা আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। সো এখন আমি এটাকে আরো সুন্দর করার জন্য আমি এখানে লোগো ইউজ করতে পারি। এই হলো আমাদের পোর্ট্রেট বিজনেস কার্ড, এভাবে করতে হয়। দেখেন